হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাই, যেটা ডাল মাখনি রেসিপি ধাবা স্টাইলে। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত। চলুন দেখিনি কি কি উপকরণ লাগছে। আমি 4টা ডাল দিয়ে বানাবো এই ডাল মাখনিটা। তো এটা হলো কলাই ডাল, মসুরি ডাল, অরল ডাল, চানা ডাল। এই 4টা মিক্স করে বানাবো। তো আমি একটা প্যানের মধ্যে এই ডালটাকে ভিজিয়ে রাখবো। আপনারা যে কোনো বাটিতে পারবেন। আমি সামান্য নর্মাল জল দিচ্ছি, ঠান্ডা। আমি এই জলের মধ্যে ডালগুলো দিব। অরল ডাল, মসুরি ডাল, কলাই ডাল, চানা ডাল। আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি এই ডালটাকে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এই ডালগুলো নরম থাকে, তাই বেশিক্ষণ দরকার নেই। তো মনে হচ্ছে ডালগুলো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ডাল হাতে নিয়ে দেখাচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে নেব। তো একটা করে চুলার উপর একটা প্যান বসালাম, প্যানের উপর আমি এই ডালগুলো দিয়ে আমি আধা ঘন্টার মতন সিদ্ধ করে নেব। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া, তেল, কারি পাতা। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আধ ঘন্টার মতন ডালটাকে রেখে দেব চুলার উপর। আধা ঘন্টা হয়ে গেছে, তো মনে হচ্ছে আমার ডালগুলো পুরা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলার উপর একটা কড়াই বসালাম। আমি প্রথমে ঘিটা দেব। এই ডালটাতে কিন্তু ঘিটা খুবই জরুরি, কারণ ডাল মাখনি তো সেটা বাটারের জন্যই স্বাদ হয়। তো সামান্য তেল দিচ্ছি। আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটা দিচ্ছি। এটা কিন্তু আমি বেশি সময় করে ভাজবো না। টমেটো যেটা কেটে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা। এবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম মশলা, ধনে গুঁড়ো, আবার ভালো করে মিক্স করে নিচ্ছি।
জিরে গুঁড়ো, মশলাটাকে 2-3 মিনিট আমি ভালো করে রান্না করেছি। তো এখন সিদ্ধ ডালগুলো আমি দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি সামান্য জল দিচ্ছি। আরও 2-3 মিনিট রান্না করার পর আমার এই রান্নাটা শেষ হয়ে যাবে। তো রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এটাকে নামিয়ে নেব। আমি চুলার উপর আরও একটা ছোটো প্যান বসালাম। তো আমি প্রথমে ঘিটা দেব। আমি সামান্য তেল দিচ্ছি। জিরে, মাস্টার্ড সিডস, শুকনো লঙ্কা, কারি পাতা, লঙ্কা গুঁড়ো। আমি ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না। তো আমার তরকাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ডালের উপর দিয়ে দেব। আমি কিন্তু জালটা বেশি পছন্দ করি না। আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিতে পারবেন। তো এবার সব মিক্স করে নিচ্ছি। হাতে নিয়ে দেখছি লবণটা লাগলো কি না। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। তো ঠান্ডাও হয়ে গেছে, 1 মিনিট রেখে দিয়েছিলাম। আমি একটা বাটির মধ্যে ডালটাকে পরিবেশন করব। তো দেখলেন কত সহজে এই ডাল মাখনিটা রান্না হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে। তো আপনারাও ঘরে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান যদি ভালো লাগে থাকে, তাহলে আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে বলে দেবেন, আমি রিপ্লাই করে দেবো। আর আপনারা যদি কোনো রেসিপি শেয়ার করার জন্য আপনারা চান তাহলে বলে দেবেন, আমি সেটা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। এটা কিন্তু আমি ক্রিম, কুকিং ক্রিম, যেটা আমরা কুকিংয়ে ব্যবহার করি। তো আমি ঘন দিচ্ছি না, আমি জল ব্যবহার করছি। একদম পাতলা হয়ে গেছে। তো এভাবে থাকলে স্বাদটা বেড়ে যায় আর দেখার অনেক সৌন্দর্য থাকে। তো ডাল মাখনি রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে। আপনাদের কিভাবে লাগলো আমি জানি না, কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকু ছিল। আল্লাহ হাফিজ।